আসতে পারি? ও আপনি, হ্যাঁ আসুন, বসুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। আপনি মনসিজকে যেভাবে পরিশ্রম করে সারিয়ে তুলেছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। না না, এটা তো আমার ডিউটি, আমি তো ডিউটির বাইরে কিছু করিনি। সেটা ঠিকই, কিন্তু আমি আপনার মধ্যে যে আন্তরিকতাটুকু দেখেছি সেটা আজকাল সচরাচর নজরে পড়ে না। দেখুন, আমি একজন শিক্ষক, শিক্ষার সাথে সাথে ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষাও দিয়ে থাকি, কিন্তু চারপাশে আজকাল নজর করলেই তো বোঝা যায় আমাদের মূল্যবোধ ক্রমশ কমে আসছে। আপনি মনসিজের জন্য যেভাবে উদ্বেগ নিয়ে কাটিয়েছেন, যতটা পরিশ্রম করেছেন, সেটা কিন্তু আজকাল সকলের কাছে প্রত্যাশা করা যায় না। আমি আমার সব পেশেন্টের ক্ষেত্রে এটা করে থাকি। আপনি বোধহয় শুনেছেন যে আমাদের ওই ওয়ার্ডে আরো 4 জন পেশেন্ট। আমি জানি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আপনি আপনার কর্তব্য ঠিক মতোই পালন করেছেন। কাগজে অনেক লেখালেখি হচ্ছে এই নিয়ে ঠিকই, এবং আপনি সাধ্যমতো চেষ্টাও করেছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর, কাইন্ডলি একটা সই করে দেবেন মনসিজের ডিসচার্জ সার্টিফিকেটটা। ওকে এখনই নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আসলে অনেক দিন হসপিটালের বেডে শুয়েছিল তো একটু হোমসিক হয়ে পড়েছে। আর তাছাড়া আপনি যখন ডিসচার্জ দিয়েই দিলেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান, খালি কয়েকদিন একটু কেয়ারফুল থাকবেন। রাত্রে অবশ্যই মশারির ভেতরে শোয়াবেন, ফুটানো জল খেতে দিন কয়েকদিন। আচ্ছা, থ্যাংক ইউ। যাওয়ার আগে কাগজপত্রগুলো নিয়ে যাবেন আর রেজিস্ট্রিতে সই করে যাবেন। হ্যাঁ নিশ্চয়ই। আসি। দেখুন, ছেলেটা জয়েন্টে বসবার প্রিপারেশন নিচ্ছিল, আর ঠিক তার আগেই একটা কঠিন অসুখে পড়ে গেল। জানি না পরীক্ষায় ঠিকমতো বসতে পারবে কি না। এখন কিছুদিন রেস্ট নিতে দিন, তারপরে যদি শরীর পারমিট করে তখন আস্তে আস্তে শুরু করবে পড়াশোনা। আচ্ছা, আমি তাহলে আসি। আসুন। মনসিজকে আবার ঘরে নিয়ে যেতে হ্যাঁ হবে। হ্যাঁ। ও, এটার কথা তো ভুলেই গিয়েছিলাম ডক্টর, যদি ব্যাপারটা অন্যভাবে না নেন, এটা আপনার জন্য এনেছিলাম। না না না, এটা মনসিজের ইচ্ছেতেই। আসলে ও আপনার গুণমুগ্ধ তো, জয়েন্টে পাশ করার পরও ডাক্তারি পড়বে বলেই ঠিক করেছে। আপনি প্লিজ এটা নিন। এটা হলো কোনো মানে হয়? এটাকে উপহার বলে ভাববেন না, এটা আমার আর মনসিজের আপনার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার নিদর্শন। আচ্ছা, আমি আসি। আচ্ছা। ডক্টর, ওটাতে একটা স্টেথো আছে, আপনি যদি ব্যবহার করেন আমাদের খুব ভালো লাগবে। নমস্কার। নমস্কার। তাহলে নির্মল বাবু, হ্যাঁ স্যার। এসব অনেক দিন ধরেই চলছে? না স্যার, আমি স্যার শুধু আজকেই স্যার। আজকে? হ্যাঁ স্যার। তাহলে বিনোদ বাবু মিথ্যে কথা বলেছেন। ওনার স্টেটমেন্ট অনুযায়ী আপনি নিয়মিত 2 বছর ধরে ওনাকে ওষুধ সাপ্লাই করছেন। এসব ওষুধ কোথা থেকে সরাতেন? হাসপাতাল স্টোর থেকে নিশ্চয়ই। স্যার আমি স্যার মাঝে মধ্যে স্যার এক আধবার। থামুন! এক আধবার? আচ্ছা বেশ, মেনে নিলাম আপনি এক আধবারই ওনাকে ওষুধ সাপ্লাই করেছেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা তো মানবেন যে একবার চুরি করলেও চুরি আর 10 বার চুরি করলেও চুরি? এটা মানবেন তো? হ্যাঁ স্যার। আপনাকে ওষুধ সাপ্লাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছি, কালকে করে তুলবো। স্যার আপনি আমাকে বাঁচান স্যার। স্যার আমি কথা দিচ্ছি স্যার, আমি কখনো এটা করবো না স্যার। স্যার স্যার আমার সংসার আছে স্যার, আমার ছেলে আছে স্যার, আমার মেয়ে আছে স্যার। স্যার পরে আমার সম্মান আছে স্যার। স্যার আমার বাঁচান স্যার, আমি কখনো করবো না স্যার, আমি আচরণ করবো না স্যার, কখনো করবো না স্যার, কখনো করবো না স্যার। এসব বললে হয় না নির্মল বাবু, এসব বললে হয় না। আপনারা ভদ্রলোকের মুখোশ পরে থাকেন, নিজের চারপাশে একটা ইমেজ তৈরি করে রাখেন, সমাজের দুর্নীতি সম্বন্ধে গরম গরম বুলি কপচান, আর সুযোগ পেলে নিজেরাই। স্যার আপনি আমার সর্বনাশ করবেন না স্যার। সর্বনাশ? স্যার আপনারা যে দেশের সর্বনাশ করছেন।
স্যার বিশ্বাস করুন স্যার, আমি কথা দিচ্ছি স্যার, কখনো করবো না স্যার, কখনো করবো না স্যার। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, আপনি আমাকে এবার মধ্যে বাঁচিয়ে দিন স্যার। স্যার আমি সরকারি চাকরি করি স্যার, চুরি প্রমাণিত বলে স্যার আমি চাকরিটা থাকবো না স্যার। এখন আর ওসব ভেবে কোনো লাভ নেই নির্মল বাবু, কোনো লাভ নেই। চাকরি আপনার যাবে, চুরি করেছেন চাকরি আপনার যাবে। বেশ সরকারি চাকরিটা করছিলেন, দিব্যি ফাঁকি ফাঁকি মারতেন, এখন চুরির দায়ে পড়ে গেলেন ধরা, চাকরি আপনার যাবে, কিছু করার নেই। বিনোদ বাবু, আপনার বিরুদ্ধেও আমরা বেআইনি ওষুধ কেনা বেচার অভিযোগ আনছি। সে আপনি আনুন স্যার, ব্যবসা করতে গেলে এসব তো একটু আধটু আজকাল করতেই হয় স্যার। পুলিশ তোলাবাজ এদের কি করে সামাল দিতে হয় স্যার, সেটা আমি খুব ভালো করে জানি স্যার। সে কি, পুলিশ আর তোলাবাজ এদের দুজনকে আপনি একই গোত্রে ফেলছেন? আমাদের কাছে একই স্যার, আপনারা এলে যে কিছু খরচাপাতি করতে হবে সেটা তো আমি জানি স্যার। আপনাকেও আমরা আটক করছি, কালকে কোর্টে তুলবো, সেখান থেকে গিয়ে জামিন নেবেন। আপনি পাগল হয়েছেন নাকি স্যার? আমরা তো সময় কোথায়? আপনি কিছু ভাববেন না স্যার, বাইরে আমার সব বন্দোবস্ত করা আছে, আর এই ঘন্টাখানেকের মধ্যেই আমি এখান থেকে ছাড়া হয়ে যাব। ঠিক আছে, দেখা যাক কি হয়। কিন্তু আপনাকেও একটা কথা বলে রাখছি বিনোদবাবু, আপনি ওষুধের ব্যবসা করেন এবং আপনার ব্যবসার ওপর লক্ষ লক্ষ মানুষের প্রাণ। থাক থাক, আর বলতে হবে না, ওসব কথা অনেক শুনেছি স্যার। একটা কথা আপনি জেনে রাখুন, জাল ওষুধ কিন্তু আমি ওষুধের দোকানে ঢুকতে দিই না। 4-4টে ওষুধের দোকান আমার, তার একটা রেপুটেশন আছে না, আমি সেগুলো নষ্ট করতে পারি? আসলে ওই কিছু কস্টলি ড্রাগস যেগুলো এই মার্কেট থেকে সহজে পাওয়া যায় না, সেগুলো নির্মলবাবুর মতো লোকের কাছ থেকে কালেক্ট করি, হাসপাতালের স্টোর্স কিংবা। কিন্তু এটাও তো একটা দুর্নীতি। আপনি নিজের ব্যবসার স্বার্থে এতগুলো লোককে দুর্নীতিগ্রস্ত করে তুলেছেন, সেটা কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ স্যার, ভেবেছি স্যার। এইসব লোকগুলো তো করাপ্টেড হওয়ার জন্য মুখেই আছে। এরা চাকরি করে যে মাইনে পায় তাতে হয়তো এতে দুবেলা মাংস ভাত নাও জুটতে পারে, কিন্তু মাছ ভাত খেতে দিব্যি কাটিয়ে দিতে পারে স্যার। আসলে কি জানেন স্যার, লোভ, এই লোভ। আমি এদের কাছে ওষুধ না কিনলেও বাইরে তো অনেক ওষুধের দোকান আছে, সেখানে ওরা ওষুধ কিনবেই আর এরা ওষুধ বেচবেই, আর এদের লোভ দিনকে দিন বাড়তেই থাকবে স্যার। কি পঞ্চান মুখ, থাক 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 থাক, বেশ তো মুখটা সুন্দর লাগছে আজকে। কেমন আছেন? ভালো। কষ্ট টষ্ট কিছু হচ্ছে? না, কষ্ট আর কিছু নেই। অসুবিধা আপনি রয়েছেন, অসুবিধা আর কি হবে? শ্বাসটা জোরে নিন। হ্যাঁ, কি বলছিলেন? দেখি তুলুন। আপনার নজর তো সব দিকেই আছে, তাই নাকি? অসুবিধা আর কি হবে? বুকে কষ্ট টষ্ট? না, এখন আপাতত কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা হচ্ছে না। খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে? ভালো লাগছে খেতে? হ্যাঁ, ভালোই দিচ্ছে। কি কি দিচ্ছে? ভাত, ডাল, আচ্ছা, মাছ মাংস তো খাই না আমি, নিরামিষই দিচ্ছে। পরিমাণ মতো দিচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সে ঠিকই আছে, সব দিক দিয়ে ভালো আছে। আপনার নজর রয়েছে, এগিয়ে আর ইয়ে হবে। কত প্রেশার? স্যার 120/210। আর তো আর কয়েকটা ডায়ালিসিস নিতে হবে বলে মনে হচ্ছে। আরো ডায়ালিসিস? কেন, ভয় কিসের? না, ভয় নেই, আপনি যখন আছেন ভয় কিসের? এইটা হচ্ছে আসল কথা, আপনাকে ভরসাটা রাখতে হবে। দেখবেন তারা তাড়াতাড়ি সেরে উঠবেন। না, সে না উঠে যদি ব্যবসায় না বসতে পারি সে তো সর্বনাশ হয়ে যাবে। তা তো মোটেই, ওই যে বললাম ভরসা রাখুন, সব ঠিক আছে। না, ঠিকই আছে। ঠিক আছে। না না, অসম্ভব অসম্ভব। এই সমস্ত বাজে ব্যাপারে হাত দিয়ে আমি আমার হাত বন্ধ করতে পারবো না। দেখ,
তোদের অনেক কুকীর্তি, অনেক বাজে ব্যাপার আমি চাপা দিয়েছি, কিন্তু তোরা যদি ভেবে থাকিস যে ওই বছর গেলে ইউনিয়নকে একটা চাঁদা দিস বলে যা খুশি করে যাবি, সেটা ভুল ভেবেছিস। আপনি কি বলছেন? এইসব কথা কিন্তু আপনার মুখ থেকে আমরা আশা করি না দাদা। তার মানে আপনি ওই লোকটাকে জিতে যেতে চাইছেন? কার কথা বলছিস? ওই লোকটা আপনি বুঝতে পারছেন না? ও, তার মানে তোরা বলছিস যে এর পেছনেও? হ্যাঁ, কোনো সন্দেহ নেই দাদা। আরে এই লোকটা যত না পেশেন্টদের দিয়ে মাথা কামা, তার চেয়ে বেশি মাথা কামা হাসপাতালে কে কি করে বেড়াচ্ছে তার উপরে। আরে আমাদের পিছনে তো আবার আলো জল খেলে গেছে। কিন্তু হঠাৎ নির্মল বাবুর পেছনে লাগতে গেল কেন? কেন লাগবে না? নির্মলদা ভালো লোক, দয়াশ্বরী। আরে বোঝো তো বাচ্চাটাকে, শিশুটাকে বাচ্চা, সে অসুস্থ ছিল, তার বাবা কিচ্ছু করে না, সে এসে হাত পেতে দাঁড়িয়েছে ওষুধে, সে না করতে পারেনি। এছাড়া কত দুস্থ লোক এই সমস্ত ওষুধের জন্য সে তোরা বলছিস? হ্যাঁ, তোরা বলছিস যে সে খুব সৎ লোক, ভালো লোক। কেন দাদা লেগে গেল না? আমরা আমরা ভালো লোক বলে লেগে গেল? মানে আমার মালিকের আর ওই শম্ভুর পেছনে ছাপ্পা মারা আছে। হ্যাঁ, আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি বুকে হাত দিয়ে বলুন তো বাইরে কোথায় জালিগিরি চলছে না একবার দেখুন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে উত্তেজিত হতে হবে, যা বলতে এসছিস তাই বল। হ্যাঁ, বলছিলাম যে ইনফ্যাক্ট কেসটা ইন্টেনশনালি পেছনে লাগলো। আরে আমার তো কদিন আগে ওই তো নির্মলদার কেসটা তো। আরে দাঁড়া, আস্তে কথা বলতো, নির্মলদার কথা দিয়ে বল। সেটাই তো বলছি। ওরে বাবা, নির্মলদার সাথে মেট্রোলে কি হয়েছে সেটাই তো বলবি, তুই চুপচাপ বস না। এই তো মেট্রোনের সাথে ওই নির্মলদার একটা ওষুধের কি হিসেব নিয়ে গন্ডগোল লেগেছিল, তো সামান্য ব্যাপার, সেটা নিয়ে ওই মেট্রন দিদিমণি একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে ওই সুপারের চেয়ার অব্দি সেটা গেল। মেট্রন শাশ্বতী পাল কিন্তু এখনো পর্যন্ত সুপারের কাছে কোনো রিটেন কমপ্লেন করেনি। আপনি জানলেন কি করে দাদা? আপনি জানলেন কি করে? আরে এইটুকু যদি না জানবো তো রাজনীতি করছি কেন? ইনফ্রাস্ট্রাকচার বুঝিস? ফ্র্যাকচার? চুপ কর না। কম্পিউটার, ইনফরমেশন, যাকে এসব ছাড়। দেখ, এই ইউনিয়নের ছোট্ট ঘরে বসে হসপিটালের আনাচে কানাচে কোথায় কি ঘটছে না ঘটছে সব খবর আমাকে রাখতে হবে। আমরা সবই জানি দাদা। জানি দাদা, আমরা সবই জানি দাদা। আমাদের অপন বলে তো, আমাদের অপন ইউনিয়ন যে আছে, তো ওই পার্টিকে আমরা বাড়তে দিচ্ছি, না, একটা বাড়তে ইউনিয়নকে দিইনি, বাড়তে বাড়তে দিইনি। দিইনি। কেন বাড়তে দিইনি দাদা? আপনি আমাদের ভরসা, ব্যাস। দেখ, অন্য ইউনিয়ন অ্যাক্টিভেট করুক আর না করুক, এই ব্যাপারে কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ তোরা তাকে যতই সার্টিফিকেট দিস না কেন, সে লোকটা তো হাতে নাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে নাকি? ও তাহলে একটা লোকের ঘর সংসার ভেসে যদি যাবে। সুইসাইড করে দাদা? যদি মনে দুঃখে সুইসাইড করে আপনি বলুন। আরে বাবা, আমরা কি মুখ বুঝে থাকবো দাদা? মানে আমরা তো একসাথে কাজ করতাম। আচ্ছা আচ্ছা, তোরা তো সকলে তার হয়ে দরবার করতে এসেছিস, তো তিনি কোথায়? তিনি কোথায়? দাদা তিনি জামিন পেয়ে সবাই বাড়িতে আছেন, জানেন দাদা। দুঃখে অপমান একদম ভেঙে পড়েছে, বুঝলো না? আপনারা তো ভদ্রলোকের ছেলে না, সমাজে তো সমাজে একটা পজিশন আছে। position আছে। না, না, দাদা, আমার বলতে দাদা, আমি বলছি কি, আপনি একবার সুপার সাথে কথা বলুন। আমার মনে হয় আপনি বললেন, আপনি শুনুন দাদা। না, আমার পক্ষে এই ব্যাপারে কোনো কিছু করা সম্ভব নয়। তার কারণ এমনিতেই ইউনিয়ন লিডারদের বিরুদ্ধে নানা রকম কারাপশনের অভিযোগ থাকে, আর এরকম একটা হাতে নাতে চুরি কেস না না না, আমার পক্ষেও কোনো কিছু করা সম্ভব নয়। ব্যাস। তাহলে দাদা নক্ষত্র এত জিতে গেল। আরে বাবা, উনি আমাদের পদে পদে হয়রানি করবেন আর আমরা মুখ বুঝে সহ্য করবো? দেখ, তোরা বলছিস বটে যে এর পেছনে নক্ষত্র রায় আছে, কিন্তু আমার মনে হয় অন্য কেউ। অন্য কেউ মানে? নক্ষত্র রায় তো এমন ঘোরেল মানুষ নন। তিনি যা করেন সব সামনাসামনি, পেছন থেকে ছুরি মারার মানুষ উনি নন। তাহলে লোকটাকে বলুন তো, নামটা বলুন দাদা, আমরা কায়দা করে ঠিক ম্যানেজ করে নেব। এটাই তো আমার ইনফ্রাস্ট্রাকচারে এখনো পর্যন্ত ধরা পড়ছে না। পড়লে নিশ্চয়ই আমি তোদেরকে জানাবো। স্যার, নির্মলদার ব্যাপারটা একবার ভাববেন, একবারে কিছুই করা যাবে না। আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, তবে নির্মল বাবু যদি ঠিকঠাক একটা গল্প ছাড়তে পারে। গল্প? কিসের গল্প দাদা? তোরা বলছিলি না যে কিছুদিন আগে মেট্রনের সাথে পরে বলবো, এখন যা, এক সপ্তাহ বাদে নির্মলবাবুকে আসতে বলবি, যা বলার
তখন বলবো। চলো চলো। ও ও কি হয়েছে, শরীর খারাপ লাগছে? একটু জল, বড্ড কষ্ট হচ্ছে। হুম, আপনাকে তো জল দেওয়া যাবে না, ডাক্তারবাবু নিষেধ আছে। একটু জল দাও না মা, তুমি তো আমার মেয়ের মতো। জল খেলে কষ্ট আপনার আরও বাড়বে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন কষ্ট কম হবে। আচ্ছা, ডাক্তারবাবু কখন আসবেন? ডাক্তারবাবু আর ঘন্টাখানেক বাদেই রাউন্ডে আসবেন। যা বলার তখন ডাক্তারবাবুকে বলবেন। মামু, ও মামু, মামু। উনি অসুস্থ, ওনাকে বেশি রাগারাগি করবেন না। রে বাবা, তুমি নিজেকে ডাক্তার ভাবো নাকি? হ্যাঁ, রোগীর ভালো মন্দ সব বুঝে গেছো? মামু, তুমি না, আপনি করে বলুন। আপনার তো এখানে ঢোকাই উচিত না। ও রে বাবা, হ্যাঁ, নতুন আমদানি বোধ হয় এখানে, না? তুমি জানো আমি কে? আমার নাম ব্রজলাল। এই হসপিটালের সমস্ত নার্সদের জিজ্ঞেস করো আমি কে। মামু, আরে কি হলো? ঘুমিয়ে আছেন না ঘুমোবার ভান করছেন? কে? তাকান আমার দিকে। তুমি কে বাবা? আমি কে? এই হসপিটালের পেশেন্ট থেকে আরম্ভ করে ডাক্তার, নার্স, স্টাফরা জানে আমি কে। সবার প্রবলেম আমি ফেস করি, সবার টিকিট আমার কাছে বাধা, এই ব্রজলালের কাছে বাধা। বুঝতে পারছেন? শুনুন, আমি যেটা বলছি, আপনি বসাক স্যারের নার্সিংহোমে তো ট্রিটমেন্ট করাচ্ছিলেন, তো এখানে চলে এলেন কেন? আমার রোগটা কিছুতেই সারছিল না, তাই ওরা মানে। আরে অসুখ সারছিল না আপনি বুঝলেন কি করে? ওখান থেকে তো হাফ ট্রিটমেন্ট করে এখানে হসপিটালে চলে এসেছেন খরচার ভয়। শুনুন, বসাক স্যারের এগেন্সটে কোনো রকম কথা বলবেন না বলে দিলাম, তাহলে কিন্তু কেস ভালো হবে না। তাহলে আর সেরে বাড়ি যেতে হবে না। না না, কোনো রকম কথা বলবেন না, ওর ভালোর জন্য আমি বলে যাচ্ছি। শোনো, কথাটাকে বুঝিয়ে দিও। শাশ্বতী দি, শাশ্বতী দি, শাশ্বতী দি, তোমার আজকাল কি হয়েছে বলো তো? কেন, কি হলো? কি হলো এটা পরে দেখো, দেখো এই নাও। কি হলো, কি এটা? কি লেখা আছে? ডেরিফাইলিন। আর কি দিয়েছো তুমি দেখো। তোমার কখনো এরকম ভুল হতে পারে বলো? তাই তো, ভুল হয়ে গেছে রে। ভুল হয়ে গেছে রে, তুমি তো এইটুকুনি বলে দিলে। আচ্ছা তুমি বলো, এটা যদি স্যারের হাতে পড়তো কি হতো বলো তো? আর অন্য কোনো সিস্টার হাতে পড়লেও তো এ নিয়ে 5টা কথা হবে। আচ্ছা দিদি, তোমার তো এরকম ভুল হতো না। কি হয়েছে বলো তো তোমার আজকাল? সত্যি, কেন যে আজকাল এত ভুল হচ্ছে? দেখো, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আজকাল ভীষণ অন্যমনস্ক থাকো। প্রায় তোমার কাছে ভুল হয়ে যায়, অথচ এই তুমি আমাদের ছোট্ট খাট্ট ভুলও তোমার নজর এড়াতো না। কি হয়েছে তোমার? ইচ্ছে হয়নি, কি হবে? আমি জানি তুমি আমায় বলবে না। একটা কথা বলবে তোমায়? বল। তুমি কদিনের জন্য ছুটি নাও। তোমার শরীর যে ঠিক নেই, তোমায় দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ছুটি নেব, তবে কয়েকদিনের জন্য নয়, বরাবরের জন্য। কি বলছো তুমি? এই শোনো, তোমার ফ্যামিলি সম্পর্কে আমি সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। খুবই দুঃখের,
আমার বাবা তো পঙ্গু হয়ে পড়ে আছেন, বুড়ো হয়ে গেছে। তোমার এক ভাই, সেও তো কাজকর্ম করে না। আর 2 বোন, সে তো বড় হয়ে উঠেছে। সংসারটা তোমাকে একাই দেখতে হয়, কি তাই তো? আচ্ছা, আমার সম্পর্কে যে তোমাকে খোঁজ খবর নিতে বলেছিলাম, সেটা নিয়েছো? শোনো, এই স্পন্দন হসপিটালের নামের সঙ্গে ব্রুজলেনের নাম সবাই একসঙ্গে উচ্চারণ করে। যাকে যেটা বলছিলাম, যে তুমি নিশ্চয়ই চাও না যে তোমার রোজগারপাতি বন্ধ হয়ে গিয়ে তোমার ফ্যামিলি বিপদে পড়ে। নিশ্চয়ই চাও না? সত্যি সত্যি আমিও কিন্তু চাই না। কি চান আপনি আমার কাছে? না, বিশেষ কিছুই না। ওই পঞ্চানন বিশ্বাস নামে যে রোগীটি আছে মেল ওয়ার্ডে, তার কাছে কখন কোন লোকটা যাচ্ছে, কি বলছে, বিশেষ করে নক্ষত্র রায় কি বলছে, কি করছে, সমস্ত কিছু জেনে তুমি আমার কাছে বলবে, কি ঠিক আছে? কোথায় বলবে, তাই তো? তুমি আমাদের পুরনো স্টোররুমটা চেনো? ওই বিল্ডিংয়ের ঠিক পেছনে। আমি তোমার জন্য এই সময় অপেক্ষা করব, ঠিক আছে? তুমি চলে আসবে, সব জেনে নিয়ে, ভালো করে জেনে নিয়ে আমাকে সব জানাবে, ঠিক আছে? তুমি তো খবরের কাগজ পড়ো, নিশ্চয়ই পড়ো। 6 মাস আগে সেখানে একটা খবর বেরিয়েছিল, স্বর্ণালী নামে একজন নার্স হঠাৎ দিনে দুপুরে হাওয়া হয়ে যায়। অত্যন্ত ভালো মেয়ে ছিল, জানো তো, সত্যি খুব ভালো মেয়ে ছিল। কিন্তু শেষের দিকে হঠাৎ সে খুব বেড়ে যায়, আর তার জন্যই তাকে বুঝতে পারছো? হ্যাঁ, যাও যাও। আগামীর সীমা